নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো ফেরা নিয়ে। দেখুন, শুরুতেই বলে দিই, ফেরা এমন একটা কাজ নয় যেটাকে রোস্ট করা যাবে। ইটস অ্যাকচুয়ালি এ সিরিয়াস পিস অফ ওয়ার্ক। এটা প্রিটেনশিয়াস নয়, খুবই অনেস্ট এবং খুবই সিম্পল। হ্যাঁ, ফিল্মে প্রচুর ফ্লজ আছে, ফ্লজ গুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, বাট ছবির যে পজিটিভ সাইড গুলো আছে সেগুলো নিয়ে আগে একটু ডিসকাস করে নিই। ওই যে বললাম, ফেরার মধ্যে একটা অনেস্টি আছে, রাইটিং এর মধ্যে একটা সিম্পলিসিটি আছে এবং ক্যারেক্টার গুলো খুবই সিম্পল, গ্রাউন্ডেড এবং রিয়েলিস্টিক। এই প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। এগুলো সিনেম্যাটিক ক্যারেক্টার্স না। ছবির কাস্টিং খুবই ভালো। ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্রা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, এনারা প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। যার যতটুকু রোল ছিল, যার যতটুকু রোল থেকে ডিমান্ড ছিল, সে ততটুকু খুব ভালো করে ডেলিভার করেছে। নো ওয়ান ওয়াজ ওভার ড্রামাটিক বা কেউ আন্ডার পারফর্মও করেনি। এই ছবিটা যে জনরে বা যে স্টাইলে বিলং করে সে ধরনের ফিল্ম হিন্দিতে প্রচুর হয়েছে। ধরুন লাপাতা লেডিজ বা কালিধার লাপাতা বা আই ওয়ান্ট টু টক, এই ধরনের যে গ্রাউন্ডেড ফিল্মস গুলো হয় সেই জনরে এটা বিলং করে। হাউএভার, ওয়ার্ড অফ কশন, ওই ফিল্মগুলো যেরকম সাকসেসফুলি আইডিয়াগুলোকে এক্সিকিউট করতে পেরেছে, এই ফিল্মটা পারেনি। যদিও সেটা নেগেটিভ অ্যাসপেক্ট, ওটাতে পরে আসছি। বেসিক্যালি এই জনরটাকে স্লাইস অফ লাইফ জনর বলতে পারেন, যেখানে জীবনের খুঁটিনাটি ছোট ছোট ঘটনা নিয়ে, ছোট ছোট এক্সপিরিয়েন্সেস নিয়ে, কয়েকটা সিম্পল রিলেশনশিপ নিয়ে একটা গল্প বানানো হয়। আমার ব্যক্তিগতভাবে এই জনরটা খুব পছন্দের এবং এই ফিল্মটাও প্রথম হাফটা আমার বেশ ভালো লাগছিল, বাট দেন ফ্রম দ্য সেকেন্ড হাফ দ্য প্রবলেম বিগিনস। এই ছবির ডায়লগ গুলো খুবই ভালো, হার্ড হিটিং ডায়লগস, আপনাকে ভাবতে বাধ্য করবে। সঞ্জয় মিশ্রার পারফরমেন্স ওয়াজ টু গুড। মানে উনি একজন নন বেঙ্গলি হয়ে ওনার বেঙ্গলি ডেবিউ ফিল্মে যেভাবে পারফর্ম করেছেন, সিম্পলি আউটস্ট্যান্ডিং। অফকোর্স উনি একজন খুব ভালো অভিনেতা। ওনার সাথে ঋত্বিকের যে কেমিস্ট্রি, দ্যাট ওয়াজ অলসো স্পট অন। ওনার ডায়লগ গুলো কোয়ার্কি, উইটি এবং প্রপারলি টাইমড ছিল। এই ফিল্মের প্রথম প্রবলেম এর রান টাইম। 2 ঘন্টা 16 মিনিটের এই ফিল্ম কোনোভাবেই এর রান টাইমকে জাস্টিফাই করতে পারেনি। এটা হার্ডলি 1.5 আওয়ারের ফিল্ম হতো, বিকজ এর প্লট এতটাই থিন যে সেটাকে টেনে আলটিমেটলি লাভ হয়নি। গল্পটা শুরু হয় একটা অবজেক্টিভ নিয়ে, দেন এন্ডে গিয়ে ডিরেক্টর বুঝতেই পারেননি যেটাকে কিভাবে এন্ড করতে হবে। দ্য ফিল্ম ড্র্যাগস অন আননেসেসারিলি ফর ইটার্নিটি। একটা পয়েন্টে মনে হচ্ছিল সিনেমাটা শেষ কখন হবে। ইভেন দেন কারুর পারফরমেন্স কিন্তু ফল করেনি। ফার্স্ট টু লাস্ট এভরিওয়ান ওয়াজ ইন देयर ক্যারেক্টার। কোনো আননেসেসারি গান বা নাচ এরকম কিছুই নেই ফিল্মে। বাট ফিল্মের না যে অবজেক্টিভ সেটা এস্টাবলিশ করা যায়নি। ফিল্মটা কি বলতে চায়, কেন বানানো হয়েছে, এটা ক্লিয়ারলি ডিফাইন্ড হয়ে ওঠেনি। বাবা ও ছেলের যে রিলেশনশিপ সেটাকে ভালো করে এক্সপ্লোর করা হলেও ছেলের ক্যারেক্টারটা কোথাও না কোথাও ইনকমপ্লিট থেকে গেছে। তার মধ্যে যে কমপ্লেক্সিটি, এটা বোঝানোর চেষ্টা তো করা হয়েছে কিন্তু সামওয়াট বুঝে ওঠা যায়নি। ক্লাইম্যাক্সটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, রাশড। 2 ঘন্টা 16 মিনিট টানার পরেও ক্লাইম্যাক্সটা নিয়ে আগে কেন ভাবা হলো না, এটা আমি বুঝতে পারলাম না। গত বছর বেরিয়েছিল রাশের এন্ডিং এর সাথে এর এন্ডিংটা অনেকটা সিমিলার, কিন্তু ফিল্মটা যতটা রিয়েলিস্টিক, এন্ডিংটা ততটাই আনরিয়েলিস্টিক। আমি স্পয়লার দিচ্ছি না, বাট আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন 2026-এ দাঁড়িয়ে যে ডিসিশন ছেলে নিল সেই ডিসিশনটা একদমই জাস্টিফাইড নয়। ছবির শেষে আপনারা ক্যারেক্টারের ক্লোজার পাবেন না। যে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করানো হলো তাদের পরিণতি কি হলো, এগুলো অনেকটা শর্ট স্টোরির মতো ট্রিট করা হয়েছে। বাট দেন अगेन যদি শর্ট স্টোরির মতো করতেই হতো তাহলে অতটা স্ট্রেচ করার কোনো মানে ছিল না। এরকম ধরনের ফিল্মে যেরকম সিনেমাটোগ্রাফি থাকে, এর সিনেমাটোগ্রাফি, এডিটিং, ব্যাকগ্রাউন্ড স্কোর এক্স্যাক্টলি সেরকম। নাথিং আউট অফ দ্য বক্স, নাথিং ফেনোমেনাল। বাট এরকমও না যে কোনো জিনিসটাকে আলাদা করে ক্রিটিসাইজ করতে হবে। ছবির বাঁধনটা ভালো ছিল, যেটা বললাম লাস্টের দিকে বাঁধনটা সামওয়াট ছেড়ে গেছিল, ঠিক ধরে রাখতে পারেনি। ক্যারেক্টারের দিক দিয়ে বলতে গেলে একটা জিনিস আমার খুব কানে লাগছিল, সঞ্জয় মিশ্রা হিন্দি টানে বাংলা বলছেন, কমেন্ডেবল, উনি নিজে ডাবিং করেছেন, কিন্তু ওনার ছেলে পরিষ্কার বাংলায় বলে। সো এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, যদি সঞ্জয় মিশ্রাকে প্রপার বাঙালি না দেখানো হতো তাহলে হয়তো একটু বেটার লাগতো। কোনো ক্যারেক্টারের প্রপার রিলেশনশিপ বা একে অপরের সাথে কেমিস্ট্রি, এগুলোকে ভালো করে এক্সপ্লোর করা হয়নি। বলতে পারেন পুরো ফিল্মের প্রাইমারি ফোকাস ছিলেন সঞ্জয় মিশ্রা এবং উনি অ্যাবসলিউটলি ডেলিভার করেছেন। ধরুন সোহিনীর ক্যারেক্টার ও ঋত্বিকের ক্যারেক্টার, দে ক্রস ইচ আদার মেনি টাইমস, কিন্তু ওনাদের মধ্যে এক্স্যাক্টলি কি কেমিস্ট্রি একজন টেনেন্ট এবং ওনারের, সেটাও হাফ এক্সপ্লোর। ছবির মধ্যে প্রিয়াঙ্কা সরকারের যে ক্যারেক্টারটা, এটাও র্যান্ডমলি এলো এবং র্যান্ডমলি গেল। ঋত্বিকের ফ্ল্যাট খোঁজা, দেন বম্বে শিফট হওয়ার ডিসিশন নেওয়া বা নিজের বাড়ি বেচা বা বাড়িকে রিপেয়ার করা, এই প্রত্যেকটা কনসেপ্টই র্যান্ডমলি আসে এবং যায়। সামহাও মনে হচ্ছিল সিদ্ধার্থ প্রোডাক্ট প্লেসমেন্ট করার জন্য এগুলোকে রাখা হয়েছে, হুইচ ইজ ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ এরকম ধরনের ফিল্ম না আরো ভালো হতে পারতো। যাই হোক, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই ফিল্মটা নিয়ে। নট বিকজ ইট ইজ ব্যাড, বাট ইট কুড হ্যাভ বিন সো মাচ বেটার। এই বছরের একটা সেরা ফিল্ম হতে পারতো এই ফিল্মটা, কিন্তু সেটা হতে পারলো না, এটলিস্ট আমার কাছে। আপনারা এই ফিল্মটা দেখে আপনাদের কিরকম লেগেছে সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। তো আমি ফেরাকে দেবো 2.5 আউট অফ 10। ডিরেক্টরের পোটেনশিয়াল আছে, আশা করবো উনি ওনার মিস্টেক্স এর উপর ওয়ার্ক করে আরো বেটার প্রোডাক্ট আমাদের সামনে নিয়ে আসবেন। ছবির লো রেটিং দেখে এর কোয়ালিটি জাজ করবেন না। আমি রেটিংটা দিয়েছি পুরোপুরি এক্সিকিউশনের জন্য, বিকজ দ্য অ্যাটেম্প্ট ওয়াজ ডেফিনেটলি কমেন্ডেবল। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন ফেরা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।